অলসতার ব্যাপারে আল্লাহ ও আল্লাহ রাসূল কি বলেছেন এবং দূর করার উপায় কি? খুব সুন্দর একটা প্রশ্ন, খুব সুন্দর একটা প্রশ্ন। এই প্রশ্নের উত্তর আমাদের সবার জানা দরকার। সেটা কি জানেন? অলসতা এটা অত্যন্ত গর্হিত একটি চরিত্র। আমরা অনেকেই আছি খুব নামাজ রোজা করি কিন্তু অলস, কাজ করতে চাই না, শুয়ে বসে থাকা সময় কাটাতে চাই। অলসতা এটা কোনো মুসলমানের জন্য শোভনীয় কোনো বিষয় নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অলসতা থেকে আল্লাহর কাছে পানাহ চাইছেন, আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল আজজি ওয়াল কাসাল। আল্লাহ, আপনার কাছ থেকে আমি অলসতা থেকে পানাহ চাই। নিয়মিত তিনি পানাহ চাইতেন। অলসতা খারাপ না হলে তিনি কিভাবে পানাহ চাইলেন? এই জন্য কোন নেককার, কোন ইমানদার, কোন আমলদার মানুষ অলস হতে পারে না। আমরা অনেক সময় দেখি একটা ছেলে খুব কর্মচঞ্চল ছিল, সব ঠিকঠাক ছিল, সে কিছুদিন পরে দাড়িটা রেখে হুজুর হয়ে গেছে বা ঢিলা হয়ে গেছে, আর কোনো কিছু করতে চায় না। আছেন এরকম অনেক লোক? এটা ভুল। আপনি এখন আরো বেশি কর্মচঞ্চল হবেন, আপনি দোকানদারি করছেন, আরো ভালোভাবে করবেন, হকাহালির মধ্যে আরো ভালো করে সময় দিবেন, সিরিয়াস হবেন। মুসলমান যা করবে সিরিয়াসনেসের সাথে, ঢিলা ঢালা করলে সে ভালো মুসলমান হতে পারে না। অলসতা রাখা যাবে না। আরে মুসলমান যেন অলস না হয় সেজন্য আল্লাহ তাআলা ফজরের সময় উঠে ঘুমের নামাজ দিয়েছেন। ফজর নামাজ যে পড়তে পারে তার চাইতে বড় কর্মচঞ্চল মানুষ আর হতে